বড় সুখবর, এবার যে দেশ 10 লক্ষ শ্রমিক নেবে। দক্ষিণ কোরিয়ায় ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস তাপমাত্রা মাইনাসে নেমে আসে। এই 2 মাসের আগে পিছে ফেব্রুয়ারি ও নভেম্বর মাস গড় তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। বাকি 8 মাস শীত গ্রীষ্ম মিলিয়ে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসের উপর থেকে ওঠানামা করে। অর্থাৎ এই 8 মাস দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশি শ্রমিক কাজ করতে পারবে। দেশটিতে 10 লক্ষ শ্রমিক প্রয়োজন। এই কারণে দক্ষিণ কোরিয়ার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সে দেশে বিদেশ থেকে মৌসুমি শ্রমিক ও খণ্ডকালীন কর্মী কাজ করবে। মৌসুমি বলতে মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত এই 8 মাস একজন শ্রমিক কাজ করবে। সম্ভাবনাময় শ্রমবাজার দক্ষিণ কোরিয়া থেকে খণ্ডকালীন কর্মী চাহিদা আসছে নিয়মিত। তবে একটি সমঝোতা স্মারকের অভাবে দক্ষিণ কোরিয়ায় শ্রমবাজার হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মৌসুমি শ্রমিক বিনা খরচে দেশটিতে যাওয়ার সুযোগ সৃষ্টি হলে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীরা যেতে পারছে না। দক্ষিণ কোরিয়ার সরকারি ব্যবস্থাপনায় বয়সেলের মাধ্যমে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ভাষা শিক্ষার মাধ্যমে স্বল্প সংখ্যক বাংলাদেশি কর্মী দেশটিতে যাচ্ছে। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর বিএমটির সূত্র জানায়, 2023 সালের 1 জুন থেকে গত 28 জুলাই পর্যন্ত বয়সেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় 3753 জন কর্মী চাকরি লাভ করেছে। দেশটির শ্রমবাজার ধরে রাখতে হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারের ভিত্তিতে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উভয় দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যবস্থা করতে হবে। কোরিয়ান ভাষা শিক্ষার প্রয়োজন নেই, লাগবে না কর্মদক্ষতাও। দেশটিতে মৌসুমি কর্মী 8 মাস প্রেরণের সুযোগ সৃষ্টি হলে রেমিটেন্সের পাল্লা ভারী হবে। বিনা খরচের নামমাত্র সার্ভিস চার্জের বিনিময়ে দেশটিতে মৌসুমি কর্মী চাকরি লাভ করলে প্রতি মাসে তারা বেতন পাবেন 1.5 লক্ষ টাকা, অর্থাৎ 8 মাসে 12 লক্ষ টাকা রোজগার করবে। এটা দেশের রেমিটেন্সকে আরও মজবুত করতে পারবে। দক্ষিণ কোরিয়ায় শুটকি প্রক্রিয়াজাতকরণ, সবজি বাগান ও বাজারজাতকরণের মতো কাজে খণ্ডকালীন কর্মী মৌসুমি নেওয়া হচ্ছে। শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, চীন, ফিলিপাইন্স, ভারত সহ কয়েকটি দেশ থেকে এসব খাতে কর্মী যাচ্ছে এখন। খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণ কোরিয়া থেকে খণ্ডকালীন কর্মীর চাহিদা আসছে নিয়মিত। নিয়োগকর্তারা খরচ আসা যাওয়া, থাকা খাওয়া ও উচ্চ বেতনের সুযোগ আছে দেশটিতে বাংলাদেশি কর্মী। তবে অনুমোদন জটিলতায় দেশটিতে কর্মী পাঠাতে পারছেন না বেসরকারি খাতের রিক্রুটিং এজেন্সিগুলো। একটি এজেন্সি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের সত্যায়নের পর অনুমোদন পেলেও ভিসা জটিলতায় কোনো কর্মী পাঠাতে পারেনি। আমেরিকায় ওভারসিজের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ মাসুদ বলেন, গত বছর 2000-এরও বেশি কর্মী পাঠানোর চাহিদা পেয়েছিল বেসরকারি রেকর্ডিং এজেন্সি কেএম ইন্টারন্যাশনাল। তারা আগ্রহী কর্মীদের কাছ থেকে 700 কর্মীর পাসপোর্ট জমা নেয়। এরপর 2 দফায় 80 জন কর্মী চাহিদাপত্রের বৈধ যাচাই পথের পর তার সত্যায়ন করে মন্ত্রণালয়ের চিঠি দেয় কোরিয়ার বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখা। এর ভিত্তিতে কর্মী পাঠানোর অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে কোরিয়ার দূতাবাস কোনো কর্মীর ভিসা নেয়নি, কারণ কর্মীর নিয়োগপত্র ছিল 90 দিনের জন্য। এক্ষেত্রে তাদের C-4-5 ভিসার প্রয়োজন হয়। এটি মাত্র 3 মাসের জন্য, যা কর্মী নিয়োগের ক্ষেত্রে কাউকে দিচ্ছে না কোরিয়া। খোয়াকালীন কর্মীর জন্য E-8 ভিসা অনুমোদন করবে কোরিয়া। এতে 8 মাস কাজ করার সুযোগ পান একজন কর্মী। কিন্তু এই ভিসার জন্য দেশটির স্থানীয় সরকার বিভাগের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি থাকতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র বলেছে, সরকারিভাবে বিভিন্ন দেশে কর্মী নেওয়ার পাশাপাশি দেশটির স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে কৃষিখাতে কর্মী নেয় কোরিয়া। এজন্যই ওই দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে কর্মী পাঠানো দেশটির স্থানীয় সরকার বিভাগের একটি সমঝোতা স্মারক সই করতে হয়। এ দেশটির স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সময়ের আলোচনা চলছে। সংবাদে এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।